প্রথমে আসি যেটি আমাদের সামনেই, শেষ দশক। প্রতি বছরেই আমরা শেষ দশক পেয়ে থাকি, নতুন নয়। যাদের বয়স 50-60 বছর, তারা 50-60 বছর ধরেই রমাদান মাস পেয়েছেন। কমপক্ষে আহলুল হাদিস মানুষ যারা, তারা আলহামদুলিল্লাহ শুধু ইমাম সাহেব কি বলবে এটা মনে করে না, তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, কি নিয়ম দিয়েছেন, এটি অনেক সচেতন এই ক্ষেত্রে আহলুল হাদিসেরা আলহামদুলিল্লাহ। শেষ দশকে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইযা দাখালা আল আশরুল আওয়াখির শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। সহিহুল বুখারীর হাদিস। যখন রমাদানের শেষ দশক শুরু হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে কোমর বাঁধতেন। শক্ত করে কোমর বাঁধতেন মানে বিশেষ প্রস্তুতি নিতেন। আহইয়া লাইলাহু, শেষ দশকের 1-2 রাত না, সব রাতগুলি জাগতেন, 10 রাতেই জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজে জেগে জেগে ইবাদত করতেন এটা না, পরিবারের সবাইকে জাগাতেন, তাদেরকেও ইবাদত করার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অনেক ভুল ত্রুটি আছে, সওয়াব কম আছে নাকি? নাউযুবিল্লাহ। বরং ভুল ত্রুটি নাই, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অগ্রিম ক্ষমা ঘোষণা দিয়েছেন, অগ্রিম ক্ষমা, এর চেয়ে তো বলার কিছু নেই। তাহলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ দশকের এই গুরুত্ব দিতেন, তাহলে আমাদের তো গুনার হিসাব নেই, তাহলে আমাদেরকে কত গুরুত্ব দেওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, শেষ দশক যখন শুরু হতো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহা মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। শেষ দশকে এত চেষ্টা করতেন, এত কষ্ট করতেন, এত পরিশ্রম করতেন, যেই ধরনের চেষ্টা, কষ্ট, পরিশ্রম আর অন্য কোনো দশকে করতেন না। সমবেত মুসল্লিবৃন্দ, সেই শেষ দশক আমাদের সামনে হতে পারে এটাই আমাদের জীবনের শেষ দশক। গত রমাদানে আমাদের মাঝে কেউ ছিলেন, পেয়েছিলেন এই শেষ দশক, কিন্তু এই রমাদানে তারা আমাদের কাছে নেই, বিদায় নিয়ে চলে গেছেন। সুতরাং রমাদান মাস এর শেষ দশক আরো মূল্যবান, আরো গুরুত্বপূর্ণ। দুনিয়ার ব্যস্ততা আমার থাকবেই, যতদিন থাকবো আমি ব্যস্ততা আমার থাকবে। পারিবারিক ব্যস্ততা, জায়গা জমির ব্যস্ততা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, ক্ষেত খামারের ব্যস্ততা, তা থাকবে, কোনোদিন শেষ হবে না। শেষ হবে ওই দিন যেদিন আমাকে ঘর থেকে বের করে কবরে রাখা হবে, আর কোনো ব্যস্ততা নেই। সুতরাং এই ব্যস্ততার মধ্য দিয়েও আমাদেরকে আমাদের আখিরাতের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। অতএব একদিক থেকে সার্বিকভাবে শেষ দশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। শেষ দশকে আরো 2টি বিশেষ ইবাদত, এক হলো ইতিকাফ, দ্বিতীয় হলো রমাদানের শুধু নয়, গোটা বছরের সেরা রাত হলো কদরের রাত। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে করেছেন, তার মৃত্যুর পর তার স্ত্রীগণও করেছেন। সুতরাং ইতিকাফ একটি মর্যাদাপূর্ণ ইবাদত, কিন্তু এই ইবাদত করলে এই সওয়াব পাওয়া যায়, এই সওয়াব পাওয়া যায়, এই ধরনের কোনো স্পেশাল বর্ণনা, সঠিক বর্ণনা পাওয়া যায় না। বরং মানুষ তার ব্যস্তময় জীবনে
আল্লাহর সাথে একাগ্রতার সাথে একান্তে বিশেষ ইবাদত করার একটি বিশেষ সুযোগ হলো এই ইতিকাফ। ইতিকাফ হলো রমাদানের শেষ দশক, চাই 10 দিন হোক, চাই 9 দিন হোক। মাস যদি 29 হয় তাহলে তো 9 দিনেই হবে, আর মাস যদি 30 হয় তাহলে 10 দিনেই হবে। সর্বোপরি এটাই হলো শেষ দশক। 20 রমাদানের ইফতার করে তারপর থেকে শুরু হবে আমাদের হিসাবে এটি 21 রাত, আর সেখান থেকেই শুরু হবে ইতিকাফের সময়। রমাদান শেষ হয়ে ঈদুল ফিতরের চাঁদ দেখা দেবে, ইতিকাফের সময় শেষ হয়ে যাবে। ইচ্ছা করলে মাগরিব পরেও আপনি বের হয়ে যাবেন, কেউ যদি মনে করে ফজর পরে বের হবে, অসুবিধা নেই। কিন্তু ঈদের রাতের বিশেষ আলাদা কোনো মর্যাদা ফজিলত রয়েছে এমনটিও সঠিক নয়। ইতিকাফ মানে সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে নির্জনে নিজেকে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা। যুগটা হলো মোবাইলের, যুগটা হলো অনলাইনের। মানুষ এখন ঘরে বসেই ব্যবসা করে, ইউরোপ আমেরিকার সাথেও ব্যবসা করে যেতে হয় না, ঘরে বসেই হয়। ইতিকাফ করলেন, পর্দার আড়ালের ভিতরে বসে মোবাইল নিয়ে বসেছেন, ইচ্ছা মতো ফেসবুক দেখেন, ইচ্ছা মতো ইন্টারনেটে ঢোকেন, ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্যের কাজ করেন, ইচ্ছা মতো বিভিন্ন জনের সাথে যোগাযোগ করেন। আপনার মতো মানুষের কোনো ইতিকাফের প্রয়োজন নাই, কোনো ইতিকাফের প্রয়োজন নেই। যদি আপনি শতভাগ নিজেকে মুক্ত করতে পারেন তাহলে আপনি ইতিকাফ, আর না হলে আপনার ইতিকাফ নয়। বলবেন কিভাবে মুক্ত হব, কত ব্যস্ততা? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত কেউ বেশি ছিল না। একদিকে ধর্মীয় দিক থেকে গোটা মুসলিম উম্মার দায়িত্ব হলো, নবুয়ত রিসালাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে। পারিবারিকভাবে আপনার হয়তো একটা সংসার অথবা কারো 2টা সংসার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে এক সময়ে 9 জন স্ত্রী পর্যন্ত 9টা সংসারও তাকে দেখতে হয়। সুতরাং কোন দিক থেকে তার ব্যস্ততা কম? কিন্তু কোনোদিন মদিনার গোটা 10 বছরে কোনোদিনই তার ইতিকাফ ছুটে যায়নি, ইতিকাফ করেছেন। সবটাই নির্ভর করে কিসের উপরে? নির্ভর করে দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব। যদি দুনিয়াকেই প্রাধান্য দেই তাহলে আমার তো কোনোদিন সময় হবে না, আমি অনেক ব্যস্ত। আর যদি আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে যদি বিশ্বাস করি যে আল্লাহ এখনই আমাকে নিয়ে নিলে তো সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, কোথায় আমার ব্যস্ততা, তাহলে আমার জন্য ইতিকাফ 10 দিন কেন আরো বেশি দিন হলেও সহজ হবে, কোনো কঠিন নয়। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। ইতিকাফ মসজিদে শুধুমাত্র মসজিদ থেকে বের হবে 2টি প্রয়োজনে। এক হলো টয়লেট, বাথরুম, গোসল। দ্বিতীয় হলো খাওয়া দাওয়া। যদি সেগুলি খাওয়া দাওয়া মসজিদের ভিতরে ব্যবস্থা হয়ে যায় তাহলে এটার জন্য বের হওয়ার প্রয়োজন নেই। আর টয়লেট, বাথরুম যদি মসজিদেরই থাকে এটার জন্য বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এমনকি কোনো ব্যক্তি মারা গেছে, তাকেও আপনার দেখতে যাওয়ার অনুমতি নেই ইতিকাফে থাকলে। কেউ অনেক অসুস্থ, তাকেও দেখতে যাওয়ার অনুমতি নেই ইতিকাফে থাকলে। তাহলে লক্ষ্য করুন কতটুকু এর গুরুত্ব রয়েছে। আল্লাহ আমাদের ইতিকাফের সব বিষয়গুলি ঠিক রেখে সম্ভব অনুযায়ী করার তৌফিক দান করুন। দ্বিতীয় প্রসঙ্গ লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা কতটুকু? সহস্র হাজার মাসের চেয়েও এর মর্যাদা বেশি। হাজার মাসের চেয়েও মানে
1000 মাসের চেয়েও মানে হলো 1000 মাস হয় প্রায় 83 বছর। 83 বছরের ইবাদতের চেয়েও এই একটি রাত্রের ইবাদত হলো আরো বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই আছে 83 বছর জীবনে হায়াতেই পাবো না, কিন্তু একটি রাতের ইবাদত, সুবহানাল্লাহ, এটি ফরজ নয় কিন্তু এত মর্যাদাপূর্ণ যা বলার অপেক্ষা রাখে না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসের শেষ দশকের রাতগুলিতে কখনো ঘুমাতেন না, যাতে কদরের রাত নিশ্চিত হওয়া যায়। কদরের রাত কিভাবে আমরা পাব, কিভাবে নিশ্চিত হতে পারে? সবারই মন চায় আমি যেন কদরের রাত পাই, এটি তো সবারই মন চায়। তাহলে কিভাবে পাব? কদরের রাত ইবাদতের কয়েকটি দিক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরেই ছিলেন। জিবরিল আলাইহিস সালাম জানালেন কদরের রাত অমুক রাতে। তিনি এটি তার উম্মতকে, সাহাবীদেরকে জানায় দেওয়ার জন্য বের হয়ে আসলেন। হাদিস সহিহুল বুখারী। বের হয়ে আসে দেখলেন দুজন সাহাবী, তাদের মাঝে লেনদেন নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝগড়া মেটাতে গিয়ে জিবরিল আলাইহিস সালাম যে তথ্যটা দিলেন সেই তথ্য ভুলে গেলেন। ঝগড়া মেটাতে গিয়ে যেই তথ্য জিবরিল আলাইহিস সালাম জানালেন এটা ভুলে গেলেন। বলে যাওয়া নিশ্চয়ই এর পিছনে হিকমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চেয়েছেন, তাই এইভাবেই ভুলাই দিয়েছেন। আর এটা যদি আল্লাহ না চাইতেন তাহলে তো আল্লাহ জানাই দিতেন। এর মাঝেই কল্যাণ রয়েছে। বলবেন কি কল্যাণ? আপনি কদরের রাতের জন্য যদি একাধিক রাত ইবাদত করেন, নিশ্চয়ই আপনি একাধিক রাতে একটি তো কদরের রাত হবে, আর বাকি রাতগুলি যে ইবাদত করেছেন এগুলি তো কখনো বৃথা যাবে না, সেটাও আপনার আমলনামায় হিসাব হবে। এটাও একটা কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই উম্মাহকে সহজ করার জন্য বললেন, লাইলাতুল কদরি ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কদরের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদরের রাত রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতেই তোমরা অনুসন্ধান করো। রমাদানের শেষ দশকের বেজর রাতগুলিতে, এর মানে 21, 23, 25, 27, 29। শুধু একটি রাত নির্দিষ্ট করে নিয়ে ইবাদত করবেন, এটি কখনোই সঠিক নয়। যদিও কোনো কোনো সাহাবী সেদিকে গেছেন, সেই সাহাবীর বুঝ অনুযায়ী গেছেন। আমাদের অন্য ভাইয়েরা 27 রাতকে শুধু নির্দিষ্ট করে নেয়, এটি ঠিক নয়, ভুল। অবশ্য তারা দলিল দেখায়, সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আল্লাহর শপথ করে বলছেন যে কদরের রাত হলো 27 রাতে। কেমনে? তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি আলামত বর্ণনা করেছেন সেগুলি থেকে বোঝা যায় কদরের রাত 27 রাত। কি আলামত? পরের দিন আকাশ পরিষ্কার থাকবে না, সূর্যের আলো বেশি থাকবে না। আচ্ছা বলুন তো, তাহলে এই হাদিস কি বলে দেয় না? এই হাদিস যেমন বলে দিচ্ছে যে 27 রাতে ইতিকাফ কদরের রাত হতে পারে, আবার এই হাদিস তো এটাও বলে দিচ্ছে যে 27 রাতে কদরের রাত নাও হতে পারে। কেমনে? পরের দিন যদি আপনি আকাশ মেঘাচ্ছন্ন দেখেন তাহলে হয়তো অনুভব করবেন, ভাববেন যে হতে পারে কদরের রাত হয়েছে। আর পরের দিন যদি এইরকম রোদ দেখেন, আকাশ কোনো মেঘাচ্ছন্ন না দেখেন, তাহলে তো এটাই বলে দিচ্ছে যে কদরের রাত হয় নাই। ওই হাদিসেই বলে দিচ্ছে যে এটা হইতেও পারে, নাও হইতে পারে। বরং অন্যান্য হাদিস বলে, যেটি সহিহুল বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ালেন,
পড়ার পর আমাদের দিকে মুখ ঘুরে বসলেন। মুখ ঘুরে বসে তিনি বললেন যে আজকে আমি কদরের রাত পেলাম, আর ওই কদরের রাতে আমি সেজদা, মাটি কাদা পানির মধ্যে আমি সেজদারত অবস্থায় ছিলাম। যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ওই কদরের রাতে কাদা পানির মধ্যে সেজদারত অবস্থায় ছিলাম, সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালাম, দেখলাম যে ঠিকই এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা পানি লেগেই আছে। সাহাবী বলছেন যে ওই রাতটি ছিল 21-এর রাত। তাহলে শতভাগ নিশ্চিত এই হাদিস বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত পেয়েছেন, তিনি কাদা মাটির মধ্যে সেজদা দিয়েছেন, আর সেই রাতটি ছিল 21-এর রাত। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই রাত্রে বৃষ্টি হয়েছিল, আপনাদের মতো তো সুন্দর ছাদ ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিল খেজুরের পাতা দিয়ে বেড়ার মতো, পানি পড়লেই ভিতরে পড়ে যেত, নিচেও কোনো টাইলস ছিল না, ধুলাবালি ছিল, পানি পড়লে কাদা হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাদাতেই সেজদা দিয়েছিলেন, সেটি কদরের রাত হয়েছে 21-এর রাতে। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে কদরের রাত কোন রাত বর্ণনা করতে গিয়ে 46টা মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেন এটা, কেউ বলেন এটা, কেউ বলেন এটা, কেউ বলেন এটা। সর্বশেষ তিনি সামারি বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি থেকে বোঝা যায় প্রতি বছর কদরের রাত কখনোই একই রাতে হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বলে দিচ্ছে 21-এর রাতে হয়েছে, কোন হাদিস বলে দিচ্ছে 23-এর রাতে হয়েছে, কোন হাদিস বলেছে 27-এর রাতে হয়েছে, কোন হাদিস বলছে 29-এর রাতে হয়েছে। সুতরাং হাদিসগুলি থেকে বোঝা যায় প্রতি বছর একই রাত্রে কখনো কদরের রাত হয় না, এক এক বছর এক এক রাতে। কিন্তু সেটি এখন আপনি বুঝতেছেন, এই হাদিসের আলোকে আপনি বেজোর রাতগুলিতে খুঁজবেন, তাই না? আর একটু গভীরে আসুন, সহিহুল বুখারীর আরেক হাদিস, সেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফি লাইলাতি ফি তাসিআতিন তাবকা আও ফি সাবিআতিন তাবকা আও খামিসাতিন তাবকা, রাওয়াহু আল বুখারী। তোমরা কদরের রাত অনুসন্ধান করো, ওই রাতটিতে যেই রাত থেকে 9 রাত বাকি থাকবে, ওই রাতে যেই রাত থেকে 7 রাত বাকি থাকবে, ওই রাতে যেই রাত থেকে 5 রাত বাকি থাকবে। হাদিস সহিহুল বুখারী। এই হাদিসটা কি বলে দেয়? একটু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে? যদি রমাদান মাস 30-এ রাত হয়, তাহলে 21-এ রাত দিয়ে হলো 9 রাত বাকি থাকবে। আর যদি রমাদান মাস 29-এ রাত হয়, তাহলে 20-এর রাতে দিয়ে 9 রাত বাকি থাকবে। এইবার বুঝেন বিষয়টা কোন দিক গেলে উল্টা এখন। তাহলে রমাদান মাসের শেষটা যদি হয় 29-এ, তাহলে এখন আপনাকে 21 আর 23 আর 25 আর 27 না, এখন আপনাকে খুঁজতে হবে 20-এর রাত কোনটা, 22-এর রাত কোনটা, 24-এর রাত কোনটা। হাদিস সহিহুল বুখারী, আমার কথা নয়। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই সব হাদিসগুলি পর্যালোচনা করে, ইযা কানাল আমরু হাকাযা, বিষয়টা যখন এমনই হবে, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাহাররাহা ফিল আশরিল আওয়াখিরি জামিআ। বিষয়টা যখন এমনই, তাহলে একজন মুমিন যিনি শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে চান, তাকে শেষ দশকের প্রতিটি রাতেই ইবাদত করতে হবে। এটা হলো হাদিসগুলি থেকে জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব সুন্নাহ খোঁজ নিন। একটু আগেই যেটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস বলেছি, সেটিও সহিহুল বুখারীর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন শেষ দশক শুরু হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা 21-এর রাত
আর কোনটা 23-এর রাত এই বাছাবাছি করতেন না। গোটা শেষ দশকের সব রাতগুলিতে তিনি জাগতেন, সব রাতগুলিতে তিনি পরিবারের মানুষকে জাগাতেন। কেন? যাতে শতভাগ নিশ্চিত হওয়া যায় কদরের রাত যেন ছুটে না যায়। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সেই হাদিস, বর্ণিত হাদিস সহিহুল বুখারী, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব অবস্থা, সেই আলোকে আমরা বলবো, যিনি চাইবেন শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে, তার জন্য কর্তব্য হলো রমাদানের বাছাই করা, শেষ দশকের বাছাই করা কোনো রাত নয়, শেষ দশকের গোটা দশকেই তিনি ইবাদত করবেন। তাহলে শতভাগ তিনি নিশ্চিত হবেন ইনশাআল্লাহ। কিছু কল্পিত কথা রয়েছে, কদরের রাত হলো কিনা আপনি কেমনে বুঝবেন? আপনি দেখবেন গাছ সেজদা করতেছে, অমুক সেজদা করতেছে, তাহলে হয়তো বুঝবেন কদরের রাত হয়ে গেছে। না, এই কথাগুলি নির্ভরযোগ্য নয়। গাছ সেজদা করতে পারে, কদরের রাতও করতে পারে, এমনিও করতে পারে, আপনি দেখতেও পারেন, দেখে বুঝতে নাও পারেন। সুতরাং এটি কথা নয়, আপনাকে কোনো জানানোর আলামত নাই। আলামত শুধু ওই হাদিস থেকে একটুকু, যে পরের রাত, পরের দিনে একটু হয়তো পারে আকাশ মেঘাচ্ছন্ন। এখন ধরে নেন কোনো রমজানের শেষ দশকের কোনো দিনেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলো না, তাহলে কি আপনি বলবেন যে এই রমজানে তাহলে কদরের রাত হয় নাই? তা তো বলার সুযোগ নাই, অবশ্যই কদরের রাত হবে। তাহলে ওটাও বলা যাবে না যে আকাশ মেঘাচ্ছন্ন হলেই খালি বোঝা যাবে কদরের রাত হয়েছে, না হলে বোঝা যাবে না, তা এজন্য বলবো কোনো আলামত এই ধরনের নির্দিষ্ট স্পষ্ট বলা যাবে না। আপনি ইবাদত করবেন, ইনশাআল্লাহ আপনি কদরের রাত পেয়ে যাবেনই ইনশাআল্লাহ। কিভাবে ইবাদত করব? সবাইকে নিয়ে কিছু ভালো ভালো বক্তা নিয়ে আসবো, ওয়াজ শুনবো, আর মোরগ পোলাও রান্না করব আর খাবো, এটাই তো হলো কদরের রাতের ইবাদত নাকি? মনে রাখবেন, এটি কদরের রাতের ইবাদত নয়, এটি খাওয়া দাওয়ার ইবাদত, এটি আনন্দ ফুর্তির ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি নিজেও বলেননি, সাহাবায়ে কেরাম আবেদন করেননি যে আমাদেরকে নিয়ে একটু কদরের রাতে বসি, আপনি কিছু নসিহত করেন, কিছু মধুবর উপদেশ দেন, তাহলে সেগুলি আমরা শুনবো, আপনার সাথে একসাথে মিলে আমরা কদরের রাত জাগবো, ইবাদত করব। না, কোশ্চিনকালেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনি নিজেও করেননি, সাহাবায়ে কেরামও কেউ আবেদন করেননি। সুতরাং কদরের রাতের ইবাদত এটি নির্জনের ইবাদত, একাকীর ইবাদত, সবাই মিলে করতে হবে এমন নয়, বরং এই আনুষ্ঠানিকতা এটি একটি প্রতিবন্ধকতা হতে পারে, এটি একটি বেদাত হয়ে যেতে পারে। সুতরাং ইবাদত আর মসজিদে এসেই করতে হবে এটাও কোনো শর্ত নয়। আপনার বাসায় যদি নির্জনে আপনি বেশি আল্লাহর কাছে কাঁদার সুযোগ পান, আলহামদুলিল্লাহ, সেটাই ভালো, সেটাই ভালো, কারণ নফল ইবাদত বাসাতেই হবে, মসজিদে নয়। আবার কেউ যদি এসে মসজিদেও করতে চায় অসুবিধা নেই, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নয়। আল্লাহ আমাদেরকে সকলকে, মা বোনেরাও যারা রয়েছেন, আমরা যেন সেই কদরের রাত সেভাবে পেয়ে আমরা সফল হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, যদি পেয়ে যাই কি দোয়া করব? বললেন, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইটুকুই শুধু কদরের রাতের জন্য বিশেষ আমল, এছাড়া আর কোনো বিশেষ আলাদা নামাজ নেই, সালাত নেই, আর কোনো বিশেষ আলাদা আমল নেই। নর্মালি আপনার আমল সেগুলিই করবেন, সেগুলিই করবেন, তেলাওয়াত করবেন, কাঁদবেন, দোয়া করবেন, সেটাই, আলাদা কিছু বিশেষ নেই। সমবেত মুসল্লিবৃন্দ, ছোট্ট একটি মা বোনদের বিষয়ে স্মরণ করে দেই। ইতিকাফ, পুরুষেরা যেমন ইতিকাফ করতে পারে, মেয়েরাও তেমন করতে পারে, কিন্তু মেয়েদের ইতিকাফের জায়গা প্রচলিত সমাজে বলা হয় তাদের ঘরের নামাজের জায়গাটাই ইতিকাফের জায়গা। এটি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন মসজিদে, সহিহুল বুখারীর হাদিস। এজন্য মসজিদ হলো ইতিকাফের জন্য শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর এই পার্শ্বেই রাসূল সাল্লামের স্ত্রীদের ঘরগুলি ছিল, তারা মসজিদের গা ঘেঁষে লাগানো ঘর। তারা যখন ইতিকাফ করলেন, কেউ তাদের ঘরে ইতিকাফ করেননি, তারাও মসজিদেই তাঁবু খাটিয়ে ইতিকাফ করেছেন। এজন্য ইতিকাফ শর্ত হলো মসজিদ।
নারী হোক পুরুষ হোক। বলবেন যে পুরুষদের মাঝে কেমনে করব? জবাব, আপনি যদি নির্জন নিরাপদ পর্দার পরিবেশ আপনি না পান, আপনার ইতিকাফ করার প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে এমনি কাঁদবেন শেষ দশকের রাতগুলিতে, অসুবিধা কোথায়? ইতিকাফ তো ফরজ ইবাদত নয়। আর যদি নির্জন মেয়েদের আলাদা, যেমন এখানে আলহামদুলিল্লাহ রয়েছে, সেখানে যদি মেয়েরা নিরাপদ পরিবেশ থাকে তাহলে ইতিকাফ করতে পারবে, অসুবিধা নেই। আল্লাহ আমাদের সঠিকভাবে সঠিক বিষয়গুলি মেনে ইবাদত করার তৌফিক দান করুন। শেষ একটি বিষয় স্মরণ করে দিতে চাই। কদরের রাতকে নিয়ে আমাদের সমাজে আরেক বিতর্ক তৈরি করা হয়। কি সেটা? বলা হয় যে কদরের রাত কি সৌদির হিসাবে না বাংলাদেশের হিসাবে? এর মানে বেজর রাত যদি খুঁজতে যাই, সৌদি আরবে তো একদিন আগেই শুরু হয়েছে, তাহলে সেখানকার বেজর রাত একদিন আগে চলে যাবে, আমাদের বেজর রাত তো পরের দিন আসবে। তাহলে ওই বেজর রাত অনুযায়ী কদর হবে না আমাদের বাংলাদেশের বেজর রাত অনুযায়ী কদর হবে? এটা একটা গ্যাঞ্জামের বিষয়। তাহলে সমাধান কি? সমাধান হলো সবাই মিলে সৌদি আরবের সাথে ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, তাহলেই সমাধান। এই যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, মাসআলাগত দিক থেকে কোরআন সুন্নাহর দলিলের আলোকে আমরা যেভাবে রাখছি এটি অবশ্যই শরীয়ত সম্মত। আবার যদি গোটা দেশের মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্য জায়গার সৌদি আরব হোক বা যে কোনো জায়গার সংবাদ শুনে রাখতে চায়, তাহলেও সেটি জায়েজ অবশ্যই হবে। পার্থক্য তাহলে কি দেখলেন? পার্থক্য হলো এই, বিশৃঙ্খলা করে কেউ এটা করা জায়েজ হবে না। সবাই একটা করতে হবে। যেভাবে করছি এটি শরীয়ত সম্মত, সবাই এটাই করব, অসুবিধা নেই, শরীয়তে বাধা নেই। আর যদি সেটা হয়ে থাকে তাহলে সবাই মিলে করতে হবে। দুই একজন মানুষ বের হয়ে তারা সৌদি একদিন আগে ঈদ শুরু করবে, হ্যাঁ আমাদের সিয়াম, আর সে রাখবে ঈদ, সে করবে ঈদ, আমাদের জন্য হলো রোজা রাখা ফরজ আর তার জন্য রোজা রাখা হারাম, এই ধরনের বিশৃঙ্খলা পরিবেশে সৃষ্টি করবে, এটি কখনো জায়েজ নেই, এটি হারাম। সৌদি আরবের বড় বড় মুফতিগণ তারা সবাই এই হারামের ফতোয়া দিয়েছেন। সুতরাং এই বিশৃঙ্খলা যাওয়ার সুযোগ নেই। আর কদরের রাত পাওয়ার বিষয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস যদি আপনি ধরেন, তাহলে তো কদরের রাত পাওয়ার বিষয় নিয়ে আর কথা বলার সুযোগ নেই। এরপরও আরেকটু বলি, কেউ যদি বলে যে সৌদি আরবে কদরের রাত সেখানকার বেজর হবে না আমাদের বেজর হবে, জবাব, সৌদি আরবের বেজর রাত নিয়েও আপনি কদর করতে পারবেন না। বলেন কেন? কারণ প্রতি বছর সৌদি আরবের একদিন আগে পশ্চিমাঞ্চলে চাঁদ দেখা যায়, প্রতি বছর। আমাদের দেশ থেকে যেমন সৌদি আরবের সময়ের দূরত্ব 3 ঘন্টা আগে তারা চাঁদ দেখে, সৌদি আরবের আরও যারা 3 ঘন্টা আগে চাঁদ দেখে তারাও কিন্তু সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখে। ওই চাঁদ কখনো সৌদি আরব গ্রহণ করে না, সৌদি আরব নিজের দেশে দেখে তারপর গ্রহণ করে। এখন দেখেন মাসআলা বুঝেন, আপনি সৌদি আরবের অনুসরণ করতে চান, সৌদি আরব নিজের দেশে চাঁদ দেখা ছাড়া কখনো ডিক্লারেশন দেয় না। তাহলে তো আমরা তো ওই আমলেই করছি, আমাদের দেশে দেখে ডিক্লারেশন দিচ্ছি, তাহলে তো একই অবস্থা। তাহলে আপনি যদি বলেন যে সৌদি আরবের সাথে মিলাইয়া রেখে আপনি কদরের রাত পাবেন, তাহলে এখন হিসাবটা খুলে দেখুন। সৌদি আরবের প্রতি বছরেই যখন একদিন আগে চাঁদ দেখা যায় পশ্চিমাঞ্চলে, তাহলে ওই পশ্চিমাঞ্চলে যখন কদরের রাত, তখন তো সৌদি আরবে কদরের রাত নাই। তাহলে আপনি তো ফাঁকা পড়ে গেলেন, আপনি সৌদি আরবের সাথে মিলাতে গিয়েও তো ফাঁকা পড়ে গেলেন, কারণ সেটার সাথে আপনারটা মিলল না। প্রথমটাই তো গণ্য হবে, আসল হিসাব তো যেটা প্রথম চাঁদ দেখা যাবে সেটাই হবে। তাহলে আপনি তো সে বরং ওই আসলটার সাথে আমাদেরটা কিছু মিলে যাবে, কারণ ওটার সাথে সেই প্রথম চাঁদ দেখা অনুযায়ী 21 যখন হবে, আমাদের এখানে 23 হবে, মাঝে 22 হলো সৌদি আরবে। তাহলে আপনি কোনটাতে গেলেন? মানুষকে বিভ্রান্তিকর বুঝ দিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। তাই বলবো, এই বিশৃঙ্খলার দিকে কেউ যাবেন না, এই বিশৃঙ্খলায় কান কেউ দেবেন না। যেভাবে আমরা করছি সেটি আলহামদুলিল্লাহ শরীয়ত সম্মত। তৃতীয় বিষয়, যদি কেউ ওই সর্বপশ্চিমের চাঁদ দেখেও গোটা বিশ্বে একদিনে করার নিয়তে রমাদানের সিয়াম শুরু করে, বাংলাদেশে করতে চাইলে তাহলে সৌদি আরবের সাথে না, তার আগের সাথে আপনাকে করতে হবে। তা তো আপনি কখনো করেন না। দলিল তো ওইটার কথা বলে, দলিল সৌদি আরবের কথা বলে না।
দ্বিতীয়, ওই সর্বপ্রথম চাঁদ দেখার সাথেও যদি আপনি করেন, তবু কিয়ামত পর্যন্ত একই সময়ে কদরের রাতের ইবাদত করা সম্ভব হবে না। বলেন কেমনে? সৌদি আরবের আগে চাঁদ দেখা যায় আমেরিকা বা ওইরকম পশ্চিমাঞ্চলের দেশগুলিতে। সেই দেশের চাঁদ দেখা অনুযায়ী আপনি যদি বাংলাদেশে রোজা শুরু করেন, সিয়াম শুরু করেন, তাহলে ওই দেশে যখন কদরের রাত হবে, বাংলাদেশে সম্পূর্ণটাই দিন হবে, কোনো রাত নাই। কদরের রাতের ইবাদতের সময় মাত্র 24 ঘন্টা নয়। কদরের রাতের ইবাদতের সময় কখন? আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজর, সূর্য অস্ত যাওয়া থেকে ফজর হওয়া পর্যন্ত, এটা হলো কদরের রাতের ইবাদত, 24 ঘন্টা নয়। তাই ওই পশ্চিমাঞ্চলে সর্বপ্রথম যখন চাঁদ দেখা যায়, তাদের কাছে যখন কদরের রাতের সময় হয়, ফুল সময় বাংলাদেশে আপনি দিনে দৌড়ে বেড়াচ্ছেন, তাহলে দিনের বেলা আপনি কদরের রাতের জন্য ইবাদত করা বসে যাবেন? তাই বলছি, একই সময়েও যদি আপনি শুরু করতে যান, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ ওই সময়ে কদরের ইবাদত করতে পারবে না। তাহলে পথ কি? ঘুরে ফিরে একই পথ। যার কাছে যখন সময় হবে, সে তখনই কদরের ইবাদত করবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা কোনো জটিলতা বিশৃঙ্খলার দিকে যাব না। আমরা যেন সেভাবে ঐক্যবদ্ধ থেকেই আমাদের কোরআন সুন্নাহর সঠিক দলিলের আলোকে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।